17 বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ জুড়ে উল্লাসের শেষ নেই নেতাকর্মীদের। দেশে ফিরেই বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে ঘাসের উপর কিছুক্ষণ দাঁড়ান তারেক রহমান। এ যেন মাটির সাথে এক নিবিড় সম্পর্ক। স্পর্শ করে দেখেন দেশের মাটি। এর আগে বেলা 11টা 40 ঢাকা বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তারেক রহমানের বহনকারী বিমানটি। বিমানবন্দরে নামার কিছুক্ষণ পরেই তিনি প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান। এ সময় তিনি কুশল বিনিময় করেন বেশ কিছুক্ষণ। তার জন্য আগে থেকেই লাল সবুজ রঙের একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল। নজিরবিহীন নিরাপত্তার বেষ্টনীতে তারেক রহমান এগিয়ে যান সমাবেশ স্থলের দিকে। বাসের একদম সামনে দাঁড়িয়েই তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন। দুপুর 12টা 35 ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। যুক্তরাষ্ট্রের লন্ডন থেকে ফ্লাইটটি সকাল 9টা 56 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। তারেক রহমানের সঙ্গে আসেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। এরপরই রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফুট এলাকায় গণসংবর্ধনা স্থলের দিকে রওনা হন তিনি। তার দুই পাশে ঘিরে ছিল নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী। বাসে থাকা তারেক রহমানকে ঘিরে বিমানবন্দর থেকে সড়ক পথে 11 কিলোমিটার পথ পায়ে হেঁটে আর্মি, বিজিবি এবং নিরাপত্তা রক্ষীরা সমাবেশ স্থলে এগিয়ে যান। মুজাহিদ সাকিফ, মাছরাঙা টেলিভিশন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে।